নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদের পড়াবো মধ্যগতি বা নিম্নগতিতে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করব। আমি কোথায়? মধ্যগতি বা নিম্নগতিতে। আগের একটা ক্লাস আমি করেছি, সেটা উচ্চ গতিতে বা পার্বত্য প্রভাবে, আর এখন যেটা পড়ো সেটা মধ্যগতি বা নিম্নগতিতে। কি দেখো, প্রথমে যে ভূমিরূপটা আছে আমি তোমাদের পড়াবো সেটা হলো কি বলতো, পলল শঙ্কু বা পলল বেজনী। হ্যাঁ, এটা দেখো, নদী ক্ষয়কাজের ফলে যতগুলো ভূমিরূপ গঠন করে সব কিন্তু পার্বত্য অঞ্চলে। এবার নদী যখন পার্বত্য অঞ্চল, এবার পর্বতের উপরে থাকে নদী, এবার নদী যখনই পার্বত্য অঞ্চল থেকে যখনই নিচে নেমে এসে সমভূমি অঞ্চলে প্রবেশ করে, একদম পর্বতের পাদদেশে যখন প্রবেশ করে, তখন ওই নদী দ্বারা বাহিত যে নুড়ি কাকর বালি কাদা সমস্ত কিছু কী বলো, ওই পর্বতের পাদদেশে সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে অনেকটা শঙ্কু আকৃতি বা হাত পাকার মতো, হাত পাকা আমরা যেটা দিই অনেক সময় গরমের সময় যে আমরা পাখা দিই, সেই হাত পাখার মতো ভূমিরূপ তৈরি করে। যে এই ধরনের ভূমিরূপকে কী বলা হয় বলো, পলল শঙ্কু বা পলল বেজনী। যে তোমরা কি বলবে যে পার্বত্য প্রবাহ ছেড়ে বা পার্বত্য প্রবাহ থেকে নদী যখন হঠাৎ করে সমভূমি অঞ্চলে বা নিচে নেমে আসে, তখন পর্বতের পাদদেশে এই নদী দ্বারা বাহিত নুড়ি কাকর বালি কাদা সব সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির বা হাত পাকার মতো দেখতে যে ঢালু সমভূমি তৈরি করে, তাকে বলা হয় পলল শঙ্কু বা পলল বেজনী। তাহলে পলল শঙ্কু বা পলল বেজনী কোথায় তৈরি হয়? পর্বতের পাদদেশে। একদম পার্বত্য প্রবাহ যখনই শেষ, তখন নদী এসে কোথায় প্রবেশ করে? সমভূমি অঞ্চলে। আর ঠিক পর্বতের নিচে যে পাদদেশ অঞ্চল, এই পাদদেশ অঞ্চলেই কিন্তু এই তৈরি হয় কিন্তু পলল শঙ্কু বা পলল বেজনী। এটা কিন্তু খুব সহজভাবে তোমরা কিন্তু এটা লিখবে যে পলল শঙ্কু বা পলল বেজনী কি, যে তোমরা বলবে পর্বতের পাদদেশে নদীর সঙ্গে বাহিত নুড়ি কাকর বালি কাদা সব এই পাদদেশে সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির বা হাত পাকার মতো যে ভূমিরূপ বা সমভূমি গঠিত হয়, তাকে বলে পলল শঙ্কু বা পলল বেজনী। এটা উত্তরাখণ্ডের ঋষিকেশে কিন্তু দেখা যায়। কোথায় দেখা যায়? উত্তরাখণ্ডের ঋষিকেশে দেখা যায়। উত্তরাখণ্ডের ঋষিকেশে দেখা যায় কিন্তু। কোথায়? ঋষিকেশে কিন্তু দেখা যায়। উত্তরাখণ্ডের ঋষিকেশে দেখা যায় কিন্তু এই পলল শঙ্কু বা পলল বেজনী। হ্যাঁ, তাহলে পর্বতের পাদদেশে। আর সুন্দর করে একটা চিত্র দিয়ে দিবে, একদম জাস্ট এটা কী বলো, পর্বত, একদম পর্বতের একদম নিচু অংশে দিয়ে দিবে, নিচু অংশেই কিন্তু এই সমভূমিটা তৈরি হয়। আচ্ছা, 2 নম্বরে আমরা কি দিব? যেখানে পলল শঙ্কু পলল বেজনী গেল, এরপরে আমরা দিব, মনে করো যে দিতে পারি আমরা মিয়েন্ডার। মিয়েন্ডার মিয়েন্ডার বা কী বলো তো, আঁকাবাঁকা পথ। মিয়েন্ডার বা নদীর আঁকাবাঁকা পথ। দেখো, নদী যখন পার্বত্য অঞ্চল থেকে যখন সমভূমি অঞ্চলে প্রবেশ করে, তখন কিন্তু নদীর গতিবেগ কমে যায়। আর নদী যখন অনেক গতিবেগ কমে যায়, যখন নদীর, তখন নদীতে যখন কোনো বাধা আসে বা নদী যখন কোনো একটা কঠিন, যখন নদীর গতিপথে একটা কঠিন অংশ পেয়ে যায়, তখন নদী ওই কঠিন অংশ কেটে আর এগোতে পারে না। তখন নদী কী করে? ওই অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ, তো তোমরা কি বলবে যে পার্বত্য অঞ্চল ত্যাগ করে নদী যখন সমভূমি অঞ্চলে প্রবেশ করে, তখন নদীর গতিবেগ কমে যায়, অর্থাৎ নদীর শক্তি কমে যায়। তখন নদী কোনো কঠিন অংশকে কেটে এগিয়ে যেতে পারে না। তখন নদী অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয়। এই অসংখ্য বাঁকযুক্ত নদীকে কী বলা হয় বলো তো? মিয়েন্ডার। নদীর এই অসংখ্য বাঁকযুক্ত গতিপথকে কী বলবে? মিয়েন্ডার। মোট কথা, নদী যখন অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয়, তখন নদীর এই বাঁকযুক্ত গতিপথকে বলা হয় মিয়েন্ডার বা নদীর আঁকাবাঁকা পথ। এটা তোমরা বলবে। আচ্ছা, এরপরে 3 নম্বরে আমি দিই প্লাবনভূমি। প্লাবনভূমি প্লাবনভূমি কি? দেখো, নদী যখন পার্বত্য অঞ্চল থেকে এসে যখন সমভূমি অঞ্চলে প্রবেশ করে, তখন তো 2টা গতি, মধ্যগতি এবং নিম্নগতি। এই মধ্যগতি এবং নিম্নগতিতে কি হয়, যখনই মনে করো হঠাৎ করে বন্যা চলে আসে, তো পার্বত্য অঞ্চলে মানে প্রচুর বৃষ্টি হলো, তখন দেখা হলো নদীর জল বেড়ে গেল, নদীতে বন্যা চলে আসলো। তখন কি হয়, ওই পার্বত্য অঞ্চল থেকে নদী যখন আসে, তখন নদী না পার্বত্য অঞ্চল থেকে অনেক একদম পলি বালি কাদা এগুলো নিয়ে আসে। নিয়ে এসে যখন নিয়ে আসে, আর এইদিকে কি হয়, এদিকে নদীতে বন্যা আসে, এবং বন্যা যখন আসে তখন কি হয়, নদীর একদম দুকুল ভেসে যায়।
আর নদী যখন দুকুল ভেসে যায় তখন এই যে পলি আর যে বালি কাদা সব কি হয়, নদীর দুই ধারে একদম, নদীর দুই পাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একদম জমা হয় পলিগুলো, বিশেষ করে পলি জমা হয়ে একদম বিশাল বড় সমভূমি তৈরি করে, যেটাকে কি বলা হয় প্লাবন, মানে কি বন্যা। বন্যার ফলে এই যে নদীর দুই ধারে অনেক বড় অংশ জুড়ে এই পলি সঞ্চিত হয়ে যে সমভূমিটা তৈরি করেছে তাকেই বলা হয় কি বলতো প্লাবন সমভূমি। তো তোমরা কি বলবে যে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে যখন সমভূমিতে প্রবেশ করে, অর্থাৎ মধ্যগতি এবং নিম্নগতিতে যখন নদীতে বন্যা আসে, তখন নদীর সঙ্গে বাহিত পলি নদীর দুপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জমা হয়ে যে সমভূমি তৈরি করে তাকে বলা হয় প্লাবন সমভূমি। তাহলে প্লাবন মানে কি, বন্যার ফলে সৃষ্ট এই ভূমি, এই ভূমি খুব উর্বর হয়, এখানে চাষাবাদ খুব ভালো হয়। এই প্লাবন ভূমি, গঙ্গার তো এরকম প্রচুর প্লাবন ভূমি আছে একদম, সেটা বিহারে, উত্তরপ্রদেশে, পশ্চিমবঙ্গে এই প্লাবন ভূমি কিন্তু রয়েছে, যেটা খুবই উর্বর জমি কিন্তু, যেখানে চাষাবাদ খুব ভালো হয়। তাহলে প্লাবন ভূমি তোমরা লিখতে পারবে খুব সুন্দরভাবে, প্লাবন ভূমি। আচ্ছা, এরপরে দেখবে আছে স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক স্বাভাবিক বাঁধ, স্বাভাবিক বাঁধ বা অনেক সময় একে কী বলা হয় বলো তো, স্বাভাবিক বাঁধ বা স্বাভাবিক বাঁধ বা অনেক সময় বলা হয় একে, অনেক সময় একে বলা হয় কি বলো তো লিভি বলে, লিভি বলে, স্বাভাবিক বাঁধ বা লিভি। তো স্বাভাবিক বাঁধটা কি, স্বাভাবিক বাঁধ কি, স্বাভাবিক বাঁধ কি, দেখো নদীতে যখনই বিশেষ করে বন্যার সময় বা অন্য যে কোনো বন্যা না আসুক বা নদী পার্বত্য অঞ্চল থেকে যখন নদী আসে, তখন কিন্তু নদীর মধ্যগতি এবং নিম্নগতিতে নদীর মধ্যে প্রচুর কিন্তু নুড়ি কাকর বালি কাদা থাকেই। এগুলো কি হয়, নদীর দুই পাশে ধীরে 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 জমা হয়, জমা হতে 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 নদীর দুই পাশে না একটা সুন্দর একটা পাড় তৈরি করে, অনেকটা একদম বাঁধের মতো, যেগুলো কি নদীর দ্বারাই তৈরি, এইটা কোনো মানুষ তৈরি করেনি, নদীর দ্বারাই তৈরি, তাই এর নাম স্বাভাবিক, মানে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে, তাই এটা স্বাভাবিক বাঁধ বা লিভি। তো তোমরা কি বলবে যে নদীতে যখন নদী দ্বারা বাহিত নুড়ি কাকর বালি কাদা নদীর দুই পাশে সঞ্চিত হয়ে বা সঞ্চিত হয়ে বা জমা হয়ে উঁচু যে পাড়যুক্ত ভূমি তৈরি করে বা যে পাড়যুক্ত অঞ্চল তৈরি করে, অনেকটা বাঁধের মতো, এই যে উঁচু অংশ যে তৈরি হয়ে গেল, এই কি বলা হয় কি বলতো স্বাভাবিক বাঁধ বা লিভি। তাহলে তোমরা কি বলবে যে নিম্ন গতিতে বা মধ্যগতিতে বা নিম্ন গতিতে নদীর দুই তীরে কি হয়, পলি বালি কাদা সঞ্চিত হয়ে উঁচু বাঁধের মতো যে ভূমিরূপ তৈরি করে বা উচ্চভূমি তৈরি করে তাকেই বলা হয় স্বাভাবিক বাঁধ বা লিভি। তাহলে স্বাভাবিক বাঁধ বা লিভিও তোমরা পাবে। আচ্ছা, 5 নম্বর আমি তোমাদেরকে বলি বদ্বীপ। 5 নম্বর কি, বদ্বীপ। বদ্বীপ কি দেখো, একদম এটা কিন্তু পুরোপুরি নিম্ন গতিতে, একদম নিম্ন গতিতে কী হয়, একদম মধ্যগতি নিম্ন গতিতে। নিম্ন গতিতে কী হয়, নদীর গতিবেগ তো একদম থাকে না, নদীর শক্তি কমে যায়, তখন নদী দ্বারা বাহিত যে নুড়ি কাকর বালি কাদা যা আছে, এরা সব কি করে নদীর মধ্যে, একদম নদীর মধ্যেই সব জমা হয়, নদীর মধ্যভাগে জমা হয়, এবং নদীর মধ্যভাগে জমা হয়ে অনেক সময় ইংরাজি বাংলা ব অক্ষরের মতো এবং গ্রিক শব্দ ডেল্টার মতো এই ভূমিরূপ তৈরি করে। এই ধরনের ভূমিরূপকে কী বলা হয় বলো তো, এই বদ্বীপ। যে তোমরা কী বলবে, নিম্ন গতিতে নদী দ্বারা বাহিত নুড়ি কাকর বালি কাদা পলি সঞ্চিত হয়ে বাংলা ব অক্ষরের মতো বা গ্রিক শব্দ ডেল্টার মতো যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, মনে রাখবে, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তাহলে এই যে বদ্বীপও তোমরা লিখবে, দেখো সবগুলো সহজ, পলল সঙ্গ বা পলল বেজুনি, তারপরে মিয়েন্ডার প্লাবনভূমি, আমি পরে তোমাদেরকে একটু সামারাইজ আমি করে দিব। 4, 5, এবার 6 নম্বরে আমি আরেকটা দিই, তোমরা সবাই এটা নাম শুনেছ, অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ। ক্ষুরাকৃতি হ্রদ, অশ্বকৃতি, অশ্ব মানে কি ঘোড়া, ঘোড়ার খুরের মতো। দেখো কি হয়, পার্বত্য অঞ্চল থেকে নদী যখন মধ্য এবং নিম্ন গতি, স্পেশালি যখন নিম্ন গতিতে নদী যখন প্রবাহিত হয়, তখন না নদী অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয়, এইরকম করে নদী অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয় নদী। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের একটু দেখালাম, এরকম অসংখ্য বাঁক নিয়ে নদী প্রবাহিত হয়। এবং
যখন নদী নিম্নগতি যখন অসংখ্য বাঁক নিয়ে যখন প্রবাহিত হয়, তখন অনেক সময় নদী কী হয়, অসংখ্য বাঁকযুক্ত স্থানের পরিবর্তে নদী ধীরে 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 ক্ষয় করে না, নদী না সোজা পথে চলার চেষ্টা করে। তখন নদী কী করে, সোজা পথে চলার চেষ্টা করে। তখন নদী এইভাবে চলে যায়। নদী এত দূর না ঘুরে তখন নদী করে কি, নদী সোজাভাবে চলে যায়। তাই দেখো, এই যে নদী যখন সোজাভাবে চলে গেল, তখন দেখো এই জায়গায় এই অংশটা কিন্তু পড়ে রইলো সব পুরোটা। এই যে এই অংশটা দেখো, এই জায়গাটা পড়ে রইলো, এই যে এই অংশটা। নদী কিন্তু এখন এইভাবে এই দিক দিয়ে চলে গেছে, কিন্তু নদী আর এখন এত দূর বেঁকে আর যায়নি। তখন এই যে পড়ে থাকা যে অংশটা অনেকটা কিসের মতো, অশ্বের খুরের মতো। তাই একেই বলা হয় কি বলতো, অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ। একেই বলা হয় কি বলতো, অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ। তোমরা না এটা নিজের মতো করে বানিয়ে বলবে। কী বলবে, যে নিম্নগতিতে নদী অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয়। অনেক সময় নদী অসংখ্য বাঁকের পরিবর্তে সোজা পথে চলার চেষ্টা করে। ফলে নদী যখন সোজা পথে চলে যায়, তখন নদীর ওই পড়ে থাকা অংশটিতে জল জমে অনেকটা অশ্বের খুরের মতো যে হ্রদ তৈরি করে, তাকেই বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ঠিক আছে, একদম তোরা নিজের মতো করে একদম যদি তোমাদের এটার অর্থ, যদি তোমরা যদি এটার কী বলে এটাকে কনসেপ্ট যদি একবার নিয়ে নিতে পারো, তাহলে তোমরা নিজেই কিন্তু সব কিছু বানিয়ে লিখতে পারবে। হ্যাঁ, একে অশ্বক্ষুরাকৃতি হ্রদের আরেকটা নাম আছে, একে না মট হ্রদও বলে। মট হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা মট হ্রদও বলে একে, উত্তরপ্রদেশে বলে এটা। আচ্ছা, তো এইখানটা না, এই তাহলে আমি আরেকবার তোমাদেরকে বলি। দেখো, পলল সঙ্গী বা পলল বেজনী কি, যে কি বলবে, যে পার্বত্য অঞ্চল থেকে নদী যখন সমভূমিতে নেমে আসে, তখন পর্বতের পাদদেশে নদী দ্বারা বাহিত নুড়ি কাকর বালি কাদা সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির বা হাত পাখার মতো যে ভূমিরূপ তৈরি করে, তাকে বলা হয় পলল শঙ্কু বা পলল বেজনী। উত্তরপ্রদেশে কোথায় দেখা যায়, উত্তরাখণ্ডের ঋষিকেশে দেখা যায়। মিয়েন্ডার কি, মিয়েন্ডার হলো নদীর আঁকা বাঁকা পথ। তো নদী কী হয়, নদী যখন সমভূমিতে প্রবেশ করে, অর্থাৎ মধ্যগতি এবং নিম্নগতিতে, তখন নদী অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয় বা অসংখ্য আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়। নদীর এই অসংখ্য আঁকা বাঁকা পথকেই বলা হয় কি, মিয়েন্ডার বা নদীর আঁকা বাঁকা পথ। প্লাবনভূমি কি, যে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসে, অনেক সময় নদীতে বন্যা দেখা দেয়। নদী যখন বন্যা আসে, তখন বন্যার বা প্লাবন আসে, তখন সেই নদীর সঙ্গে বাহিত যে পলি, তার নদীর দুই ধারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জমা হয়ে যে সমভূমি তৈরি করে, তাকে বলে প্লাবন সমভূমি, ওকে, বা প্লাবনভূমি। স্বাভাবিক বাদ কি, একই রকমভাবে নদী দ্বারা বাহিত নুড়ি কাকর বালি কাদা নদীর দুপাশে সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের মতো যে ভূমিরূপ তৈরি করে, তাকে বলে স্বাভাবিক বাঁধ বা লিপে। বদ্বীপ কি, সেই একই রকম কথা, মধ্যগতিতে বা নিম্নগতিতে নদী দ্বারা বাহিত নুড়ি কাকর বালি কাদা সব সঞ্চিত হয়ে বাংলা ব অক্ষরের মতো বা গ্রিক শব্দ ডেল্টার মতো যে ভূমিরূপ তৈরি করে, তাকে বলা হয় বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি, নদী অনেক সময় অসংখ্য বাঁক নিয়ে প্রবাহিত হয় নিম্নগতিতে। নদী অসংখ্য বাঁকের পরিবর্তে অনেক সময় সোজা পথে চলার চেষ্টা করে। ফলে নদী যখন সোজা পথে চলে যায়, তখন নদীর পড়ে থাকা অংশটি দেখতে অনেকটা অশ্বের খুরের মতো হয় এবং সেখানে জল সঞ্চিত অবস্থায় থাকে। এই অশ্বের খুরের মতো দেখতে এই হ্রদকেই বলা হয় তখন কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এইভাবে তোমরা একদম মধ্যগতি বা নিম্নগতিতে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো একদম চিত্রসহ তোমরা আলোচনা করতে পারবে। এই 6টা ভূমিরূপ তোমরা আলোচনা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা খুব সুন্দরভাবে এর কনসেপ্ট নিয়ে নিজেরাই খাতার মধ্যে লিখবে এবং লিখে চিত্র দিবে এবং উদাহরণ দিবে। দেখবে তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে এবং কখনো তোমরা ভুলবে না। ধন্যবাদ।